আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 40তম পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না, এবং হাদিস কোরআনের বাণী শুনতে গেলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যুদ্ধসমূহের সংক্ষিপ্ত পর্যালোচনা। রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সংঘটিত যুদ্ধসমূহের প্রতি লক্ষ্য করলে যে কেউ একথা স্বীকার করতে নৈতিকভাবে বাধ্য হবে যে তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সফল সামরিক কমান্ডার। পরিবেশ পরিস্থিতি, পটভূমি, প্রাসঙ্গিক লক্ষণসমূহ এবং পরিণতি ইত্যাদি বিবেচনায় তিনি ছিলেন অতুলনীয় মেধার অধিকারী। তার বুদ্ধি বিবেচনা ছিল নির্ভুল এবং বিবেকের জাগ্রতাবস্থা ছিল গভীর তাৎপর্যমণ্ডিত। নবুয়ত ও রিসালাতের গুণে তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন বা প্রেরিত সকল নবীর নেতা। অন্যদিকে সামরিক নেতৃত্বের গুণ বৈশিষ্ট্যে তিনি ছিলেন অসাধারণ এবং অদ্বিতীয়। যে সকল যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন বা অন্যদের প্রেরণ করেছিলেন, সব ক্ষেত্রেই তিনি কার্যকারণ পরিবেশ পরিস্থিতি ও পর্যালোচনা করে সঠিক কৌশল ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। তাঁর দক্ষতা, সমরকুশলতা, সাহসিকতা ছিল অনন্য। সৈন্য সমাবেশ, যুদ্ধ পরিকল্পনা, অবস্থান নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে তাকে কেউ ডিঙিয়ে যেতে পারেনি। তার সমরকুশলতায় প্রমাণিত হয়েছে যে বিশ্বের সেরা যুদ্ধ বিশারদের চেয়েও তিনি ছিলেন শ্রেষ্ঠ। তার যুদ্ধ পরিকল্পনায় পরাজয় বরণের কোনো সম্ভাবনাই ছিল না। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে উহুদ এবং হুনাইনের যুদ্ধে যা কিছু ঘটেছিল এর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিকল্পনার ত্রুটি বা ভুল নয়, কিছু সংখ্যক মুসলিম সৈন্যের ব্যক্তিগত দুর্বলতাই দায়ী। আর উহুদের যুদ্ধে তো তার গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট নির্দেশ এবং সিদ্ধান্ত উপেক্ষা করা হয়েছিল। উভয় যুদ্ধেই মুসলমানরা পরাজয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল। সে সময়ে তিনি যে সাহসিকতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন তার উদাহরণ কোথাও খুঁজে পাওয়া যায় না। তিনি শত্রু বেষ্টনীতেও ছিলেন অটল, অবিচল এবং তুলনাহীন সমরকুশলতায় শত্রুদের সব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন। উহুদের যুদ্ধে এ ধরনের ঘটনা ঘটেছিল। এছাড়া হুনাইনের যুদ্ধে তাঁর সমরকুশলতায় মুসলমানদের পরাজয় চূড়ান্ত বিজয়ে পরিণত হয়েছিল। অথচ উহুদের মতো বিপজ্জনক পরিস্থিতি এবং হুনাইনের মতো লাগামহীন ভয়কাতরতা ও অস্থিরতা সেনানায়কদের সিদ্ধান্ত গ্রহণের শক্তি লোপ করে দেয়। তাঁদের স্নায়ুর ওপর এত বেশি চাপ সৃষ্টি হয় যে তখন আত্মরক্ষার চেষ্টাই বড় হয়ে দেখা দেয়। এটা তো হচ্ছে উল্লিখিত যুদ্ধের সামরিক দিক। অন্য একটি দিক আরও বেশি গুরুত্বপূর্ণ। এ সকল যুদ্ধের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেন, ফিতনা ফাসাদের আগুন নিভিয়ে দেন, ইসলাম ও পৌত্তলিকতার সংঘর্ষে শত্রুর শক্তি সামর্থ্য ও অহংকার নস্যাৎ করে দেন, ইসলামের দাওয়াত ও তাবলিগ সম্পর্কে স্বাধীনভাবে চিন্তা করা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্যে তাদের বাধ্য করেন। এছাড়া এসব যুদ্ধের মাধ্যমে তিনি শত্রু মিত্র চিনেছেন। প্রকৃত মুসলমান এবং মুনাফিকদের পার্থক্য নির্ণীত হয়। সামরিক অভিযান পরিচালনার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনানায়কদের এক অপরাজেয় শক্তি গড়ে তোলেন। পরবর্তীকালে তাঁর সৃষ্ট সেনাদল ইরাক, সিরিয়ায়, পারস্য ও রোমে যুদ্ধ করে এবং যুদ্ধ পরিকল্পনা ও কৌশল গ্রহণের মাধ্যমে বড় বড় যুদ্ধবাজদের হার মানিয়ে দেয়। শুধু তাই নয়, শত্রুদের তাদের ভূখণ্ড, ধনসম্পদ, ক্ষেতখামার, বাগান, জলাশয় ইত্যাদি থেকেও বহিষ্কার করে। এইসব যুদ্ধের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্যে বাসস্থান, ক্ষেতখামার এবং কর্মসংস্থানের মতো প্রয়োজনীয় কাজ সম্পাদন করেন। বাস্তুহীন ও ঠিকানাহীন উদ্বাস্তুদের সমস্যার সমাধান করেন। অস্ত্র, ঘোড়া, সামরিক সরঞ্জামের বহুবিধ উপকরণের ব্যবস্থা করেন। অথচ প্রতিপক্ষের উপর কোনো প্রকার অত্যাচার, উৎপীড়ন এবং বাড়াবাড়ি না করেই তিনি এসব কিছু করেছিলেন। অন্ধকার যুগে যেসব কারণে যুদ্ধের আগুন জ্বলে উঠত, প্রিয় নবী সেসব কারণও পরিবর্তন করেন। আইয়ামে জাহেলিয়াতে যুদ্ধ মানে ছিল লুটতরাজ, হত্যা, ধ্বংস, জুলুম, অত্যাচার, অবিশ্বাস্য রকমের বাড়াবাড়ি, প্রতিশোধ গ্রহণ, দুর্বলের উপর অত্যাচার, জনপদ বিরান করা, বাড়িঘর অট্টালিকা ভেঙে ফেলা, মহিলাদের সম্মান নষ্ট করা, শিশু ও বৃদ্ধদের সাথে নিষ্ঠুর নৃশংস ব্যবহার করা, এছাড়া ক্ষেত খামারের ফসল নষ্ট
এবং পশুপাল হত্যা করা, মোট কথা সর্বাত্মক ক্ষতি ও ধ্বংস ছিল সেসব যুদ্ধের উদ্দেশ্য ও লক্ষ্য। ইসলাম যুদ্ধের এসব ঘৃণ্য কার্যকলাপ প্রতিরোধ করে যুদ্ধকে এক পবিত্র জেহাদে পরিণত করেছে। যুক্তিসঙ্গত ও ন্যায্য কারণে এই যুদ্ধ শুরু করা হয় এবং তার ফলাফল হয় সকল কালের মানুষের জন্যে কল্যাণকর। পরবর্তী সকল কালেই এর সত্যতা প্রমাণিত হয়েছে। এসব জেহাদের পরে মানুষ বুঝতে পেরেছে যে জেহাদ হচ্ছে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দেয়া, জুলুম অত্যাচার নির্যাতন থেকে বের করে এনে ন্যায় ও সুবিচারমূলক ব্যবস্থার অধীনে নিয়ে আসার সশস্ত্র প্রচেষ্টা, অর্থাৎ এমন একটা ব্যবস্থা করা যাতে শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার না করতে পারে, বরং সেসব স্বৈরাচারী ও অত্যাচারীদের দুর্বল করে উৎপীড়িত ও দরিদ্রের অধিকার প্রতিষ্ঠা করা। এমনি করে ইসলামের জিহাদের অর্থ দাঁড়াচ্ছে এই যে সেই সব দুর্বল নারী, পুরুষ, শিশুকে রক্ষা করতে হবে যারা এই বলে দোয়া করেন, হে প্রতিপালক, তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করো যেখানের অধিবাসীরা অত্যাচারী। তুমি তোমার কাছ থেকে আমাদের জন্য নেতা ও পৃষ্ঠপোষকতা প্রেরণ করো এবং নেতা এবং তার মাধ্যমে আমাদের সাহায্য করো। এছাড়া মুসলমানদের যুদ্ধের অর্থ এই দাঁড়িয়েছে যে আল্লাহর জমিনকে খেয়ানত, জুলুম, অত্যাচার, পাপাচার থেকে মুক্ত করে তার স্থলে শান্তি, নিরাপত্তা, দয়াশীলতা ও মানবতা প্রতিষ্ঠা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্যে উন্নত নীতিমালা প্রণয়ন করেন। মুসলিম সৈন্য এবং সেনাপতিদেরকে সেই নীতিমালার বাইরে যেতে দেননি। হজরত সালমান ইবনে জুয়াইদা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে সেনাপতির দায়িত্ব দিতেন তখন তাকে তাকওয়া ও পরহেজকারী এবং মুসলমান সঙ্গীদের সাথে উত্তম ব্যবহারের উপদেশ দিতেন। এরপর বলতেন, আল্লাহর নামে আল্লাহর পথে যুদ্ধ করো, লড়াই করো, খেয়ানত করো না, অঙ্গীকার লঙ্ঘন বা বিশ্বাসঘাতকতা করো না, কারো নাক, কান ইত্যাদি কেটো না, কোনো শিশুকে হত্যা করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত সেনাপতিকে আরও উপদেশ দিতেন যে সহজ সরল ব্যবহার করবে, কঠোরতার আশ্রয় নেবে না, মানুষকে শান্তি দেবে, কাউকে ঘৃণা করবে না। রাত্রিকালে কোনো এলাকায় পৌঁছার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার আগে হামলা করতেন না। তাছাড়া তিনি আগুন লাগানো অর্থাৎ কোনো জিনিসে অগ্নিসংযোগ করতে কঠোরভাবে নিষেধ করতেন। কাউকে বেঁধে হত্যা করা, মহিলাদের প্রহার করা এবং তাদের হত্যা করতেও তিনি নিষেধ করতেন। লুটতরাজ করতে নিষেধ করেন। তিনি বলেছেন, লুটের মাল মৃত জন্তুর চেয়ে বেশি হালাল নয়। ক্ষেত খামার ধ্বংস করা, চতুষ্পদ জন্তু হত্যা করা এবং গাছপালা কেটে ফেলতেও তিনি নিষেধ করেন। তবে বিশেষ প্রয়োজন দেখা দিলে সেটা ভিন্ন কথা। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোনো আহত ব্যক্তির উপর হামলা করবে না, কোনো পলায়নকারী ব্যক্তিকে ধাওয়া করবে না, কোনো বন্দীকে হত্যা করবে না। তিনি এ রীতিও প্রবর্তন করেন যে কোনো দূতকে হত্যা করা যাবে না। তিনি একথাও বলেছেন যে কোনো অমুসলিম নাগরিককে হত্যা করা যাবে না। এমনকি তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে বিনা কারণে হত্যা করবে সে বেহেশতের সুগন্ধ পাবে না, অথচ বেহেশতের সুবাস 40 বছরের পথের দূরত্ব থেকেও পাওয়া যায়। উল্লিখিত কারণসমূহ এবং আরও অনেক উন্নততর রীতিনীতি ছিল, যার কারণে যুদ্ধ জাহেলিয়াত যুগের নোংরামি থেকে পাক সাফ হয়ে পবিত্র জেহাদে পরিবর্তিত হয়েছে। দলে দলে মানুষদের আল্লাহর দিনে প্রবেশ। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে চিরতরে মক্কা বিজয়ের ঘটনা ছিল একটি সিদ্ধান্তমূলক অভিযান। এর ফলে মূর্তি পূজার অসারতা আরববাসীদের সামনে প্রতিভাত হয়ে ওঠে এবং মূর্তি পূজার অবসান ঘটে। সমগ্র আরবের জন্যে সত্য ও মিথ্যা চিহ্নিত হয়ে যায়। তারা দ্রুত ইসলাম গ্রহণ করতে শুরু করেন। হযরত আমর ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটি জলাশয়ের ধারে বাস করতাম। সেই জলাশয়ের পাশ দিয়ে লোক চলাচল করত। পথচারীদের আমরা সেই ব্যক্তির অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করতাম। পথচারীরা বলতো, তিনি মনে করেন যে আল্লাহ তাআলা তাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, তার কাছে ওহী পাঠানো হয় এবং সেই ওহীতে আল্লাহ তাআলা এরূপ এরূপ বলেছেন। হযরত আমর ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেসব কথা শুনতাম এবং ওহীতে বর্ণিত কথাগুলো মনে রাখতাম। আরবের লোকেরা ইসলাম গ্রহণের পর মক্কা বিজয়ের অপেক্ষায় ছিলেন। তারা বলতো, ওকে এবং তার কওমকে ছেড়ে দাও। যদি তিনি নিজের কওমের উপর জয়লাভ করেন
তাহলে বোঝা যাবে যে তিনি সত্য নবী। অতঃপর মক্কা বিজয়ের ঘটনা ঘটল। সকল কম ইসলাম গ্রহণের জন্যে অগ্রসর হল। আমার পিতাও আমার কমের কাছে ইসলামের শিক্ষা নিয়ে এলেন। তিনি বললেন, আমি সত্য নবীর কাছ থেকে এসেছি। নবী বলেছেন, অমুক অমুক সময়ে অমুক অমুক নামাজ আদায় করো। নামাজের সময় হলে তোমাদের মধ্য থেকে একজন যেন আজান দেয়। এরপর তোমাদের মধ্যেকার যে ব্যক্তি বেশি পরিমাণ কোরআন জানেন তিনি যেন ইমামতি করেন। এই হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মক্কা বিজয়ের ঘটনা পরিস্থিতির পরিবর্তনে ইসলামকে শক্তিশালী করার ব্যাপারে আরবদের ভূমিকা নির্ধারণে এবং ইসলামের সামনে উৎসর্গীকৃত করার ব্যাপারে কতটা প্রভাব বিস্তার করেছিল। তাবুকের যুদ্ধের পর এ অবস্থা আরও চরম রূপ নেয়। এ কারণে আমরা দেখতে পাই যে সেই 2 বছরে অর্থাৎ নবম ও দশম হিজরিতে মদিনায় বহু প্রতিনিধি দলের আগমন ঘটেছিল। সেই সময়ে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। ফলে মক্কা বিজয়ের সময়ে মুসলমানদের সংখ্যা ছিল 10,000, অথচ 1 বছরেরও কম সময়ের মধ্যে তাবুকের যুদ্ধের সময় সেই সংখ্যা 30,000-এ উন্নীত হয়। বিদায় হজ্জের সময় দেখা যায় যে মুসলমানদের সংখ্যা দাঁড়িয়েছে 1,24,000, মতান্তরে 1,44,000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে তারা লাব্বাইক ধ্বনি দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ধ্বনিতে তারা আকাশ বাতাস মুখরিত করে তুলেছিলেন। পাহাড় পর্বতে মাঠে প্রান্তরে তাওহীদের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিনিধি দলের আগমন। ঐতিহাসিকগণ 70টির বেশি প্রতিনিধি দলের কথা উল্লেখ করেছেন। এখানে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। এ কারণে আমরা শুধু ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল সম্পর্কে আলোকপাত করছি। পাঠকদের এটা স্মরণ রাখতে হবে যে মক্কা বিজয়ের পরই যদিও বিভিন্ন প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতে শুরু করেছিল, কিন্তু কিছু কিছু গোত্রের প্রতিনিধি দল মক্কা বিজয়ের আগেও মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়েছিলেন। নিচে আমরা সেসব গোত্রের পরিচয় ও আগমনের ঘটনা উল্লেখ করছি। 1. আব্দুল কায়েসের প্রতিনিধি দল। এই গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছিল প্রথমবার 5ম হিজরিতে এবং দ্বিতীয়বার 9ম হিজরিতে। প্রথমবার উক্ত গোত্রের মুনকেজ ইবনে হাব্বান নামক এক ব্যক্তি বাণিজ্যিক সরঞ্জাম নিয়ে মদিনায় এসেছিলেন। এরপরও তিনি কয়েকবার মদিনায় যাওয়া আসা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর তিনি মদিনায় আসেন এবং ইসলাম সম্পর্কে অবহিত হন এবং ইসলামের দীক্ষা গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে একখানি চিঠি নিয়ে তিনি নিজ গোত্রের লোকদের কাছে যান। ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার গোত্রের লোকেরাও ইসলাম গ্রহণ করেন। এরপর উক্ত গোত্রের 13-14 জনের একটি প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হন। এই প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এবং পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই প্রতিনিধি দলের নেতা ছিলেন আল আসাজ আল আসরি। এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন, তোমার মধ্যে 2টি এমন গুণ রয়েছে যা আল্লাহ তাআলা পছন্দ করেন। একটি হচ্ছে দূরদর্শিতা ও অন্যটি সহিষ্ণুতা। দ্বিতীয়বার এই গোত্রের প্রতিনিধি দল 9ম হিজরিতে মদিনায় এসেছিলেন। এতে অন্তর্ভুক্ত ছিলেন 40 জন। এদের মধ্যে আলা ইবনে জারুদ আবদি নামে একজন খ্রিস্টানও এসেছিলেন। তিনি মদিনায় এসে মুসলমান হন এবং পরে ইসলামের বিশেষ খেদমত করেন। 2. দাওস প্রতিনিধি দল। 7ম হিজরির শুরুতে এই প্রতিনিধি দল মদিনায় আসে। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বরে ছিলেন। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে তোফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি নিজ কওমের প্রতি গিয়ে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তার কওম টালবাহানা করতে থাকে। হতাশ হয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আবেদন করেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কওমের জন্যে বদদোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া না করে বললেন, হে আল্লাহ তাআলা, দাওস কওমকে হেদায়েত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার পরই দাওস কওমের সকলে ইসলাম গ্রহণ করেন। অতঃপর হযরত তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কওমের 70 অথবা 80টি পরিবারের লোকদের নিয়ে 7ম হিজরির শুরুতে মদিনায় হিজরত করেন।
সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরে ছিলেন। হযরত তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খয়বরে সাক্ষাৎ করেন। ৩. ফারওয়াহ ইবনে আমর জুজামির পয়গাম প্রেরণ। ফারওয়াহ রোমক সৈন্যদের মধ্যে একজন আরব কমান্ডার ছিলেন। রোমক সম্রাট তাকে অধিকৃত আরব এলাকায় গভর্নর নিযুক্ত করেন। তার রাজ্যের রাজধানী ছিল জর্দানের দক্ষিণাঞ্চলে মাআন নামক জায়গায়। ৮ম হিজরিতে সংঘটিত মুতার যুদ্ধে মুসলমানদের অসাধারণ বীরত্ব দেখে তিনি ইসলাম গ্রহণ করেন। একজন দূত পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ইসলাম গ্রহণের খবর জানান এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সাদা খচ্চর উপহার হিসাবে প্রেরণ করেন। রোমক সম্রাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিযুক্ত গভর্নরের ইসলাম গ্রহণের খবরে ক্রুদ্ধ হয়। তারা হযরত ফারওয়াহকে গ্রেপ্তার করে পরে ইসলাম ত্যাগ করার নির্দেশ দেন, অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। হযরত ফারওয়াহ ইসলাম ত্যাগ করার চেয়ে শহীদ হওয়া সমীচীন মনে করেন। অতঃপর ফিলিস্তিনের আফরান নামক জায়গায় একটি ঝর্ণার তীরে সুলিকাষ্ঠে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ৪. সাদা প্রতিনিধি দল। ৮ম হিজরিতে এই প্রতিনিধি দল জেরানা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসার পর তার কাছে হাজির হন। তার আসার কারণ ছিল এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০০ মুসলমানের একটি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন ইয়েমেনের সেই এলাকায় গিয়ে অভিযান চালায় যেখানে সাদা গোত্র বসবাস করে। মুসলিম বাহিনী কানাত প্রান্তরে পৌঁছে তাঁবু স্থাপন করেছিল। সেই সময় হযরত জিয়াদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এসে বললেন, আমার পেছনে যারা আসছে আমি তাদের নেতা হিসাবে হাজির হয়েছি, কাজেই আপনি মুসলিম বাহিনীকে ফিরিয়ে আনুন। আমার কওমের লোকদের জন্যে আমি জামিন হচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে মদিনায় ফিরিয়ে আনলেন। এরপর হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কওমের কাছে হাজির হয়ে বললেন, আপনারা কয়েকজন আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলুন। অতঃপর সব কথা তাদের খুলে বললেন। হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর তাঁর কওমের ১৫ জন লোকের একটি প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং ইসলাম গ্রহণ করলেন। এরপর তারা নিজ কওমের কাছে ফিরে গিয়ে দ্বীনের তাবলীগ করলেন এবং ইসলাম প্রচার করলেন। বিদায় হজ্জের সময় এই কওমের ১০০ জন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হন। ৫. কাব ইবনে জুহাইর ইবনে আবি সালমার আগমন। কাব ছিল কবি পরিবারের সন্তান এবং আরবের বিশিষ্ট কবি। সে ছিল কাফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করত। ইমাম হাকিমের বর্ণনা মতে কাব সেই সব অপরাধীদের তালিকাভুক্ত ছিল যাদের সম্পর্কে মক্কা বিজয়ের সময় নির্দেশ ছিল যে যদি তারা কাবাঘরের পর্দা আঁকড়ে ধরা অবস্থায়ও থাকে তবু তাদের হত্যা করতে হবে। কিন্তু কাব পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যুদ্ধ থেকে ফিরে আসার পর কাবের ভাই বুজাইর ইবনে জুহাইর এক চিঠি লিখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুৎসা রটনাকারী কয়েক ব্যক্তিকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ কার্যকর করা হয়েছে। কুরাইশ বংশের স্বল্প সংখ্যক কবি, যদি জীবনের জন্যে তোমার মায়া থাকে তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসো, কেননা তিনি তওবাকারীদের হত্যা করেন না। যদি আমার এই প্রস্তাব তোমার পছন্দ না হয় তবে যেখানে নিরাপত্তা পাওয়া যাবে মনে করো সেখানে পালিয়ে যাও। এই চিঠির পর উভয় ভাইয়ের মধ্যে একাধিক পত্র বিনিময় হয়েছে। মোট কথা কাব নিজের জীবনাশঙ্কা উপলব্ধি করে মদিনায় এসে পৌঁছলেন এবং জুহাইনা নামক এক ব্যক্তির মেহমান হলেন। পরদিন সকালে সেই ব্যক্তির সাথে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে জুহাইনা কাবকে ইশারায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনিয়ে দিলেন। কাব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসে তাঁর হাতে নিজের হাত রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবকে চিনতেন না। কাব বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাব ইবনে জুহাইর যদি তওবা করে মুসলমান হয়, নিরাপত্তার আবেদন জানায় এবং আমি যদি তাকে আপনার কাছে হাজির করি তবে কি আপনি তাকে গ্রহণ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাঁ। কাব বললেন, আমি কাব ইবনে জুহাইর। একথা শুনে একজন আনসারী ছুটে এসে কাবকে ঝাপটে ধরে তাকে হত্যা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, ও
ওকে ছেড়ে দাও। সে তওবা করেছে এবং অতীতের কৃতকর্মের জন্যে অনুতপ্ত হয়েছে। এরপর সে জায়গাতেই কাব ইবনে জুহাইর তার বিখ্যাত কাসিদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করে শোনান। সেই কাসিদায় কাব নিজের অতীতের কৃতকর্মের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন। কবিতার অর্থ নিম্নরূপ: সোয়াদ দূর হয়ে গেছে, কাজেই এখন আমার মনে অস্থিরতা বিদ্যমান। মনের পেছনে শিকল বাঁধা, এর ফিদিয়া দেয়া হয়নি। আমাকে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হুমকি দিয়েছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ক্ষমার প্রত্যাশা রয়েছে। আপনি স্থির থাকুন, চগলখোরদের কথা কানে তুলবেন না। সেই সত্তা আপনাকে পথ প্রদর্শন করুন, যিনি আপনাকে উপদেশপূর্ণ এবং বিস্তারিত বিবরণ সম্বলিত কোরআন দিয়েছেন। যদিও আমার সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে, কিন্তু আমি অপরাধ করিনি। আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি এবং এমন সব কথা শুনতে পাচ্ছি এবং এমন অবস্থা দেখছি যে যদি আমার জায়গায় একটা হাতি দাঁড়ানো থাকতো তবে সেই হাতি থমকে দাঁড়াতো। অবশ্য যদি আল্লাহর অনুগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি হতো সেটা ছিল ভিন্ন কথা। আমি নিজের হাত অকপটে সেই সম্মানিত ব্যক্তিত্বের হাতে রেখেছি, যার প্রতিশোধ গ্রহণের পূর্ণ শক্তি রয়েছে এবং যার কথাই সবার ওপরে। অথচ আমাকে বলা হয়েছে তোমার নামে এরূপ এরূপ নালিশ রয়েছে এবং তোমাকে জিজ্ঞাসা করা হবে। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি নূর, যে নূর থেকে আলো পাওয়া যায়। তিনি আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে একটি তলোয়ার। এরপর কাব ইবনে জুহাইর কুরাইশ মুহাজিরদের প্রশংসা করেন, কেননা কাবের আসার পর কোনো মুহাজির তাকে বিরক্ত করেননি। মুহাজিরদের প্রশংসা করার সময় কাব আনসারদের প্রতি শ্লেষাত্মক মন্তব্য করেন, কেননা একজন আনসার কাবকে হত্যা করার অনুমতি চেয়েছিলেন। কাব তার কবিতায় বললেন, কুরাইশরা সৌন্দর্যমণ্ডিত উটের মতো চলাচল করেন এবং ধারালো তলোয়ার তাদেরকে সেই সময় রক্ষা করে, যখন বেটে খাটো কালো কুৎসিত লোক পথ ছেড়ে পালায়। কাব মুসলমান হওয়ার পর একটি কবিতায় আনসারদের প্রশংসাও করেছিলেন। তিনি সেই কবিতায় লিখেছেন, যে ব্যক্তি সম্মানজনক জীবন পছন্দ করে সে যেন সবসময় আনসারদের কোনো বাহিনীর মধ্যে থাকে। আনসাররা উত্তরাধিকার সূত্রে সৌন্দর্য লাভ করেছেন। প্রকৃতপক্ষে তারাই ভালো লোক যারা ভালো লোকের সন্তান। 6. আজরা প্রতিনিধি দল। নবম হিজরিতে এই প্রতিনিধি দল মদিনায় আসেন। তারা 12 জন ছিলেন। এদের মধ্যে হামজা ইবনে নোমানও ছিলেন। পরিচয় জিজ্ঞাসা করা হলে তারা বললেন, আমরা বনু আজরা, কুসাইদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা কুসাইদের সাহায্য করেছি এবং খাজা বনু বকরকে মক্কা থেকে বের করেছিলাম। এখানে আমাদের আত্মীয় স্বজন রয়েছেন। এই পরিচয় জানার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাগত জানান এবং সিরিয়া বিজিত হওয়ার সুসংবাদ প্রদান করেন। তাদেরকে জ্যোতিষী মহিলাদের কাছ থেকে কোনো তথ্য জানতে নিষেধ করেন। এছাড়া শিরক করার সময়ে ওরা যে সকল পশু জবাই করে খেত সেই সব পশু জবাই করতে নিষেধ করেন। এই প্রতিনিধি দল ইসলাম গ্রহণ করেন এবং কয়েকদিন মদিনায় অবস্থানের পর মক্কায় ফিরে যান। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।